না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতেই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস। যে প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে এই যে কয়েকজন দিছে আর কি। এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে। এবং শুধু এটা না, এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনো আপনারা জানেন দীর্ঘ 16 বছর এখানে আহ, অনেক নিয়োগ, রাজনৈতিক নিয়োগ হয়েছে। এখনো একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনো কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না, আরো কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরো বিভিন্ন মিনিস্ট্রির, যেটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা তো বিগত ফ্যাসিবাদী সময় অনেক লুটপাটের কথা শুনেছি, বিভিন্নভাবে আমরা সেটা দেখেছি। কিন্তু এটা একটু ইউনিক এই জায়গা থেকে যে পিরোজপুর জেলার স্থানীয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এবং এছাড়াও আরো যেই বডিগুলো প্রয়োজন হয়, অর্থ বিভাগ সহ, তাদের সম্পূর্ণভাবে কাটেল করে একসাথে যোগসাজশ করে এই লুটপাটটা করা হয়েছে। যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি। অর্থ লোপাট করা হয়েছে প্রায় 1647 কোটি 48 লক্ষ টাকা। এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মুখ্য সচিব থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যতগুলো বডি আছে, একদম কাজ শুরু করা থেকে বিল উত্তোলন পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে, যোগসাজশের মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে, যেটা আমাদের প্রায় 3 ধাপে তদন্তের পর উঠে এসেছে। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পিআরএল ভোগ্যতা আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক, সিএজি তাদেরকে আমরা লিখেছি। এবং যারা আমাদের মন্ত্রণালয়ে এখনো কর্মরত ছিলেন, আমরা সাময়িক বরখাস্তপূর্বক বিভাগীয় মামলা রুজু করেছি। এবং এই যে লুটপাট, এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।